মর্নিং বন্ধুরা, আজ সকাল সকাল আমি নিয়ে চলে এলাম বানাচ্ছি সেটা হচ্ছে কাবলি ছোলা কিমা দিয়ে ঘুগনি। তা তোমরা দেখতে থাকো, তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তেলের মধ্যে আমি একটু গোটা গরম মশলা দিয়েছি দারচিনি আর লবঙ্গ। এবার দেব পেঁয়াজ, রসুন আর টমেটোটা দিয়ে একটু কষে তারপর দেব চিকেনটা। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এই যে পেঁয়াজ, রসুন আর টমেটো এগুলোকে আমি কুচিয়ে রেখে দিয়েছি, এগুলোকে আমি এবার তেলে দেব। এবার পেঁয়াজ রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দেব টমেটোটা। এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন আর টমেটোটা দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা হোক। এবার আমি দেব নুন আর লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে কষার পর আমি চিকেনগুলো দেব। এবার এই পেঁয়াজ রসুন আর টমেটোটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিচ্ছি আদা রসুন পেস্ট। সত্যি কথা বলতে গেলে আমি আদা রসুন বাটিনি, আমি আদা রসুন পেস্টই এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কষবো, তেল ছাড়লে মাংসগুলো আমি দিয়ে দেবো। এবার পেঁয়াজ রসুন আদা টমেটো সব কটাকে একটু ভালো করে কষে নিচ্ছি। তারপর কষতে কষতে তেল বেরিয়েছে, তারপর আমি চিকেনটা দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগবে একটু কমেন্ট করে জানিয়ে কিন্তু। শীতকালে দেখে একটু ঝাল ঝাল খাবার খেতে ভালো লাগে। তবে তোমরা যারা বেশি ঝাল খাও তারা এখানে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো। এবার বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দেবো এই চিকেন যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ওই চিকেন ম্যারিনেট করাটা আমি দিয়ে দেবো। এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, এই চিকেনটা আমি এবার দিয়ে দেবো। এবার এই চিকেনটা দিয়ে ভালো করে ম্যারিনেট করব। চিকেনটা দিয়ে এখন ভালো করে আমি কষবো। চিকেনটা সেদ্ধ হলে তারপর দেবো হচ্ছে কাবলি ছোলা, সেটা আমি সেদ্ধ করে রেখেছি, সেটা তোমাদের এখনো দেখানো হয়নি, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এটাকে একটুখানি গ্যাসটা স্লো করে দিলাম, এটা একটু ভাজা ভাজা হোক, ততক্ষণ দেখাই আমার কাবলি ছোলা যেটা সেদ্ধ করে রেখেছি সেটা। এই কাবলি ছোলাটা আমি সেদ্ধ করে প্রেসার কুকারে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, চিকেনটা কেমন কষা হচ্ছে। চিকেনটা কষা হলে সেদ্ধ হলে তারপরে কাবলি ছোলা আর মটর যেটা ভেজানো আছে ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি। কেন বলো তো বন্ধুরা, শীতকাল তো, শীতকালে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এবার এটাকে আরেকটু কষি, মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। বুঝেছো বন্ধুরা, অনেকক্ষণ ধরেই এটা ম্যারিনেট করা ছিল। দেখি বন্ধুরা, এই চিকেনটা থেকে দেখো তেল ছেড়ে এসছে, তার মানে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কি দেবো বলো তো বন্ধুরা, ওই মটর যেটা সেদ্ধ করে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এই চিকেনটার মধ্যে আমি এই মটর আর কাবলি ছোলা সেদ্ধ করা যেটা রেখেছি ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কষতে থাকবো। এবার এই কড়ার মধ্যে কিমাটার মধ্যে আমি এই মটর কাবলি ছোলা সব দিয়ে দিয়েছি। এবার এটা একটু সেদ্ধ হতে দেবো। আর এর সাথে একটু দেবো ছাতুটা দিলে না এই কাবলি ছোলার ঘুগনি খুব গাঢ় হয়, সেই জন্য আমি একটুখানি শুকনো খোলায় ভেজে ছাতুটা আমি দিয়ে দেবো। শুকনো খোলায় ছাতুটা একটু ভেজে নেড়ে নিয়ে আমি রেখেছি। এটা নামানোর আগে ওই কাবলি ছোলার ঘুগনির মধ্যে আমি মিক্সড করব।
এবং ছাতু একটু নেড়ে নিয়ে যদি তোমরা ঘুগনিতে দাও, টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। কিছুক্ষণ বাদে চাপাটা খুলে দেখলাম যে কাবলি ছোলার ঘুগনিটা কতটা রেডি হয়েছে। দেখো বন্ধুরা, মনে হচ্ছে অনেকটাই হয়ে গেছে। এইবার ওই যে শুকনো খোলায় নেড়ে রাখা যে এটা ছাতুটা, ওটা আমি এর উপরে এখন দেবো, দিয়ে কিছুক্ষণ আবার নেড়ে চাপা দিয়ে রাখবো। দেখো বন্ধুরা, এই ছাতুটা আমি এবার দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ আমি ফুটতে দেবো আবার। এটা মিশিয়ে নিচ্ছি। দেখো মোটামুটি আমার মটর মাংস সব সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে এখন অফ করে একটু ধনে পাতা দেবো, দিয়ে ধনে পাতা দিয়ে নামাবো। আর তার সাথে একটু দিয়ে দেবো লেবুর রস, কারণ একটু টক টক হলেও খেতে ভালো লাগে। ঘুগনি জাতীয় জিনিস একটু টক টক হলেও ভালো লাগে। তো বন্ধুরা আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার দেব একটু লেবুর রস আর দেব গরম মশলা। এই লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেবো একটুখানি গরম মশলা, দিয়ে দিচ্ছি লেবুর রস আর গরম মশলা গুঁড়ো। তা বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও, আর একটা লাইক করতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, তারা এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।